তো ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল RS Rider 07 ব্লগে। তো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আমরা যাচ্ছি দীঘার যে সায়েন্স সিটি আছে সেখানে। তো চলো তাহলে সেখানে যাওয়া যাক এবং সেখানকার সম্বন্ধে তোমাদেরকে ঘুরে দেখানো যাক সেখানে কি কি আছে। চলো যাওয়া যাক। তো আমরা চলে আসলাম দীঘা সায়েন্স সিটি বা বিজ্ঞান বিভাগও বলতে পারো। ওখানে চলে আসলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো চলো তাহলে ভিতরে, আর এখানে টিকিট মূল্য 20 টাকা করে। তো চলো তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাই ভিতরে কি কি আছে। চলো তাহলে ভিতরে যাওয়া যাক। আমরা ভিতরে প্রবেশ করে ফেললাম। তো এখান থেকে স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছ একটি রডের মাধ্যমে, মানে রডে টাচ করলে তুমি আর ডিসকোয়ালিফাই হয়ে যাবে গেম থেকে। তো চেষ্টা করছে, আমার সঙ্গে যা আছে সে চেষ্টা করছে, এটা দেখা যাক কতক্ষণ নিয়ে আসতে পারে, কতটা ভালোই খেলছে, নিয়ে চলে আসছে, দেখা যাক কতক্ষণ পারে। ব্যাস ওখান থেকে চলে আসলাম, ওখানে পারলাম না। দেন ভিতরটা দেখো তোমরা। তো আর কথা বলছি না, তোমরা ভিতরটা ভালো করে দেখো। আর এখানে দেখতে পাচ্ছ দুটো সুইচ আছে। এই দুটো সুইচ একসঙ্গে দাবালে এখানে একটা কারেন্টের সৃষ্টি হচ্ছে, বিদ্যুতের সৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। পুরোটাই বিজ্ঞানের মাধ্যমে তৈরি, দেখো তোমরা। এখানে চলে আসলাম। আর অ্যাকচুয়ালি ভিতরে যতগুলি আছে জিনিস আছে সবগুলি বিজ্ঞানের মাধ্যমে তৈরি। এটা দেখতে পাচ্ছ বল খেলা, অ্যাকচুয়ালি এটা বাতাসের মাধ্যমে, মানে এটা বায়ুর সিঁড়ির মাধ্যমে বলটা থ্রো হচ্ছে। এখানে তুমি একটা হ্যান্ডেল টাইপের করা আছে এটা। এবার এখানে দাঁড়িয়ে তুমি ওটার সঙ্গে বলটাকে নিশানা করবে এটা গোলের দিকে, মানে এক কথায় বাস্কেটবলের মতো এখানে করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এটা অ্যাকচুয়ালি নিচে সুইচটা দেখতে পাচ্ছ, এই সুইচটা দাবালে এখানে জলটা নড়ছে। অ্যাকচুয়ালি গেমের মতো করা হয়েছে এটা, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে জিনিসটা। আর এখানে অ্যাকচুয়ালি যতগুলি জিনিস আছে সবই বললাম যে বিজ্ঞানের মাধ্যমে তৈরি। এর আগে অনেক মিউজিয়াম ঘুরেছি, বাট এখানে যতগুলি জিনিস আছে অন্য কোনো মিউজিয়ামে অতগুলো জিনিস নেই বললেই চলে। এখানে মনোরঞ্জনের জন্যে সব রকমই জিনিসের ব্যবস্থা করা হয়েছে। এটা দেখতে পাচ্ছ এখানে কালার চেঞ্জ হচ্ছে, আর এক কথায় গ্যাস, মানে গ্যাসের মাধ্যমে একটা আগুন জ্বলছে, দেখতে পাচ্ছ। তাই বলছি তোমাদেরকে দীঘা আসলে অবশ্যই মিউজিয়ামটা ঘুরে যাবে। আর এটা দীঘা থেকে খুব একটা দূরে নয়, মানে দীঘার ঢুকতে যে মেন গেটটা পড়ছে বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে জাস্ট, মানে নিউ দীঘা বাস স্ট্যান্ড থেকে পায়ে হেঁটে জাস্ট 5 মিনিট মতো হাঁটলেই তোমরা পেয়ে যাবে এটা, মানে উড়িষ্যার সাইডে হাঁটলেই পেয়ে যাবে তোমরা এই মিউজিয়ামটি বা দীঘা বিজ্ঞান বিভাগ বলতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক রকম জিনিস করা হয়েছে, সবগুলি জিনিস দেখানো সম্ভব নয়, ভিডিওটি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। তাই যত শর্ট টাইমে সম্ভব তোমাদেরকে সবগুলি ঘুরে দেখাচ্ছি। আর তোমরা পারলে সকালের দিকে আসবে এখানে, কারণ বাইরে খুব সুন্দর পার্কের মতো পরিবেশ করা হয়েছে। ওখানে দোলনা আছে বাচ্চাদের খেলার জন্যে, পার্কে যে সমস্ত জিনিস থাকে সবগুলি আছে। সন্ধ্যা হয়ে গেছে, সেই কারণে তোমাদেরকে সবগুলি ঘুরে দেখাতে পারছি না বাইরেটা। আর এর আগের বার এসেছিলাম তখন দিনে এসেছিলাম, সেই কারণে আমি বলতে পারছি। আমি দীঘায় প্রায় অনেকবারই এসেছি, সব জায়গায় ঘুরেছি। তো এই তোমাদেরকে বলতে পারলাম যে আসলে সকালের দিকে আসবে, তাহলে 2 ঘন্টা 3 ঘন্টা ভালো করে টাইম কাটানো যাবে এখানে, বোরিং ফিল করবে না কোনো, কারণ সব রকম এখানে মনোরঞ্জনের জিনিস আছে, সেই কারণে। চলো সামনে কী আছে দেখি। তো আমরা এখন ঢুকে পড়লাম ভুলভুলাইয়া, দেখতে পাচ্ছ কাচের ঘর, মানে এটা যতটা যাবে
সবটাই তো মানে ভুলভুলাইয়া। তো ওখান থেকে বেরিয়ে চলে আসলাম আমরা। তো বাইরে এসে দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড ভিড়, সেই কারণে ভিডিও বানাতে খুব প্রবলেম হচ্ছে। সামনে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কাচের একটা জিনিস, মানে কাচে এখানে মুখটা ঢোকালে বুঝতে পারবে যে রিফ্লেক্ট করছে তোমার চেহারাটা চারি সাইডে, এমনভাবে তৈরি করা হয়েছে জিনিসটা। খুব সুন্দর বানিয়েছে। আর এখানে সব কিছুই বিজ্ঞানের মাধ্যমে তৈরি। এখানে একটা ট্রেনের লোগো তৈরি করা হয়েছে, বাট কাছে থেকে দেখলে ছোট মনে হবে, বাট তুমি যখন এক সাইড থেকে দেখবে তো এটা ট্রেনটা শেষ হবে না, অনেকটা বড়। আর এই আয়নাটা দেখতে পাচ্ছ সামনে, এটাই তুমি তোমার নিজের মুখ দেখতে পাবে না, তোমার সামনে যে থাকবে তার মুখ দেখতে পাবে, আর ও তোমার মুখ দেখতে পাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে। আর আমাদের কন্টিনিউ থাকবে ভিডিও, আরও নতুন নতুন জায়গার ভিডিও আসতে থাকবে চ্যানেলে, তাই আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, তাতে আমরা একটু মোটিভেশন পাবো।